রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য যখন রওনা হয়ে গেলেন, যাইতে 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 পথিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, গরিব অসহায় ব্যক্তি। আমার ভিড়, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর দিবেন না, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। বাবাজি, মুসা নবী এবার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ে যে কথা বলার জন্য রওনা হয়ে গেলেন। তুর পাহাড়ে যখন কথা বলার জন্য রওনা হয়ে যায়, পথিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ওই ব্যক্তিটা ডাক দিয়ে বললেন, নবীজি, হুজুর, আমার একটা আরজি শুনে, আপনি তো প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ে যান কথা বলার জন্য। আমার একটা আরজি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। আমার ভাই, আমার বন্ধুগণ বলতেছিল, ব্যক্তিদের সে ডাক দিয়ে বলল, হুজুর, আমার একটা আরজি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছে দিবেন। মুসা নবী বললেন, তোমার কি আরজি, আমাকে বলো। বাবাজি, এবার মুসা নবী বলতেছে, তোমার আরজিটা আমাকে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো। ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন এত গরীব করে আমাকে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এত গরীব বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন কি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বড়লোক বানাবে, ধনী বানাবে? ও বাবা, বুঝে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আরজিটা মুসা নবীর কাছে ওই ব্যক্তিটা বলল। মুসা নবী বলল, ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার এই আরজিটা জানাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। মুসা নবী বলতেছে, তোমার আরজিটা আমি অবশ্যই জানাবো। বাবাজি, এই বলে মুসা নবী আবার তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। মুসা নবী যখন তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন, যাইতে 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 পথিমধ্যে আরেকজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তিটা এসে ডাক দিয়ে বললেন, হুজুর, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যান, আমার একটা আরজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা নবী বলতেছে, তোমার আবার কি আর আমাকে বলো। এবার মুসা নবী যখন বলল, তোমার কি আর আমাকে বলো, ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলল, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন এত ধন সম্পদের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধন সম্পদ খেয়ে শেষ করতে পারি না, মানুষকে ফিরিয়ে দিয়েও শেষ করতে পারি না। আমি কিভাবে এই ধন সম্পদ আমার শেষ করবো? আপনি যদি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেন। আমার ভাইর, আমার বন্ধুগণ, এবার মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা হয়ে গেলেন। বাবাজি, তুর পাহাড়ে যখন মুসা নবী গিয়ে বসলেন, আমার ভাই, আমার বন্ধুগণ, এবার মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দুইটা আরজি দুইজন ব্যক্তি জানাইছিল, সেই দুইটা আরজি মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর বলে দিলেন। বাবাজি, কবির মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, মুসা নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে যখন শেষ করলেন, কথা বলা শেষ হলে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, অল্প ছোট্ট করে আমি কথাগুলো বলে দিতেছি। ভাইজান, কথাগুলো আমি অল্প সংক্ষেপে বলে দিতেছি। মুসা নবী যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, পথিমধ্যে ওই দরিদ্র লোকটির সঙ্গে দেখা হয়ে গেল। ওই দরিদ্র লোকটি, গরিব লোকটি বলল, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমার জবাবে কি বলেছেন? এবার মুসা নবী বলতেছেন, তোমার জবাবে বলেছে, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়ায় দিবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই দরিদ্র লোকটি, গরিব লোকটি অত্যন্ত রেগে গেল। আমার ভাই, আমার বন্ধুগণ, কেন রেগে গেল?
বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিছে কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবই কি? নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, যেই মাত্র ওই লোকটা এই কথা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিছে কি আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবই কি, আমার ভাইরা আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে ওই লোকটার পরনে ছিঁড়া ফাটা জামা ছিল। আমার ভাইরা আমার বন্ধুগণ, এমন একটা বাতাস প্রবাহিত হলো যে ছিঁড়া ফাটা কাপড়টুকুন যে তার শরীরে ছিল উড়িয়ে নিয়ে গেল। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই লোকটার ছিঁড়া ফাটা জামা যখন উড়ে গেল, আমার ভাইরা আমার বন্ধুগণ, এই থেকে আমরা প্রমাণ পাইলাম যে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে ছিনিয়ে নেয়। ঠিক কিনা? ওই লোকটার পরনে যে জামা ছিল এটারও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাইতো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু দিছে এতে আমি খুশি, আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হতেন না। কারণ ওই ব্যক্তিটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে রেগে গিয়ে বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিছেই কি আর আমি শুকরিয়া আদায় করবই কি। আমার ভাইরা আমার বন্ধুগণ, মুসা নবী ওই লোকটির কাছ থেকে যখন আবার চলে গেলেন, যাইতে 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 আরেকটা লোকের সঙ্গে দেখা হয়ে গেল। যে লোকটা অত্যন্ত ধনী লোক ছিল, অত্যন্ত পরহেজগার লোক ছিল। আমার ভাইরা আমার বন্ধুগণ, ওই লোকটা নবীজির কাছে জিজ্ঞাসা করেন, অর্থাৎ মুসা নবীর কাছে বলতেছেন, হুজুর আমি যে আপনাকে বললাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জেনে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করলে আমার ধন সম্পদ কমিয়ে দিবেন? আমার ভাইরা আমার বন্ধুগণ, মুসা নবী বলতেছে, তোমার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত, এত শত নিয়ামত যে তোমাকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি তুমি না করো, তাহলে তোমার নিয়ামত এমনিতে শেষ হয়ে যাবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই লোকটা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মহব্বত করে, এত ভালোবেসে ধন সম্পদের মালিক করেছে, আমি কিভাবে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে আল্লাহ রাব্বুল আলামিনের না শুকরিয়া করব? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া না করে আমি কেমনে থাকব? সঙ্গে সঙ্গে লোকটি পড়ে ফেললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, এ থেকে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামতকে বাড়ায় দেয়, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামতকে ছিনিয়ে নেয় এবং কঠিন আযাবের ভিতর গ্রেফতার করে। বলি ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, কথা আমি লম্বা করব না। যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সেই কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে